বোনের বরও চলে এসছে। এবার আমাদের গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে অনেক। আজ মহালয়া, দেবী পক্ষের আগমন। আমার খাবার কাকুর বাড়ি। তো এখানে দেখো সামনে 1 2 3 স্টার্ট। তেরি মেরি তেরি মেরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শার্জি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল তোমরা দেখেছো আমি বাপের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ দেখে মনটা একদম খুব ভালো হয়ে গেছে। তো পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে তোমাদের সঙ্গে এই ভ্লগটাতে শেয়ার করব আমরা কিভাবে গ্রামে মহালয়ার দিন এনজয় করলাম। জানো, অনেক বছর পর ভোর 4টের সময় উঠে রেডিওতে মহালয়া শুনলাম। এখন আর টিভিতে দেখা যায় না মহালয়া, এত খারাপ হয়। যাই হোক, অনেক দিনের পর সে এক আলাদা অনুভূতি। জানো, যখন ভোর সময় উঠে মহালয়া শুনতাম বা টিভিতে মহালয়া দেখতাম, তখন একটা ঠান্ডা ঠান্ডা লাগতো না? এখন কিন্তু আর সেই ভাবটা আসে না। যদিও অনেক বছর পর সেই বৃষ্টি হওয়ার কারণেই হয়তো একটু সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর সবাই ঘুম থেকে উঠিয়ে মহালয়া শোনার একটা আলাদা অনুভূতি। জানো, ছোটোবেলায় শিউলি ফুলও কুড়িয়ে আনতাম। এদিকে তো আর শিউলি ফুল পাওয়া যায় না, মানে মেছেদাতে। বাট ওখানে যখন থাকতাম বিয়ের আগে, তখন প্রত্যেক দিন সকালবেলাও শিউলি ফুল তুলতে যেতাম। সে একদম ভোরে উঠে, যাতে অন্য কেউ আর শিউলি ফুল কুড়িয়ে না নিয়ে যেতে পারে। তারপর ওই ফুল দিয়ে মালা গাঁথতাম। চলো আজকে তোমাদের এই ভ্লগটাতে একটা আলাদা অনুভূতি শেয়ার করব। আজ মহালয়া, দেবী পক্ষের আগমন। তো সকাল সকাল সত্যি এত ভালো লাগছে না এখানে এসে। বৃষ্টি হয়ে, এদিকে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, বৃষ্টি হয়ে, দাঁড়া পুকুরটা দেখাই তোমাদের, এই যে পেছনে পুকুর। বৃষ্টি হয়ে জল তো পুরো একদম ভর্তি হয়ে গেছে, মানে রাস্তার পুকুরে একটুখানি বাকি রাস্তাটায় জল আসতে, এই জল আসতে, এই যে পুকুর একটুখানি বাকি ভর্তি হতে। দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি আর ওয়েট করতে পারিনি এই বর্ষার মধ্যেই। এটা একজন কাকুর বাড়ি, আমার বাড়ি ওই যে পেছনে, ওইটা হচ্ছে আমার বাড়ি, এটা একদম কাকুর বাড়ি। তো এখানে দেখো সামনে এরকম শিউলি ফুল, চারিদিকে এরকম শিউলি ফুল পড়ে আছে। আর শিউলি ফুলের কি সুন্দর গন্ধ। আমি এবার শিউলি ফুলটা কুড়িয়ে বাড়ি নিয়ে যাব। বৃষ্টিতে একটু ভেজা ভেজা হয়ে গেছে, কি সুন্দর। ওর বর আর ভ্লগে দেখায়নি, ওর বর বেরোলো, ওর চেম্বার আছে, ও গেল, আবার 2 ঘন্টার পর চলে আসবে। কিন্তু আমরা সবাই বলছিলাম যে এত বৃষ্টি হচ্ছে যেতে নয়। এবার পেশেন্ট বসে আছে, বারবার ফোন করছে, কাঁথিতে নাকি আবার বৃষ্টি হচ্ছে না তেমন। তো যাই হোক, এখানে কিন্তু একদম জোরে বৃষ্টি পড়ছে। তো এখন বেরিয়েছি। বোনেরও ভালো লাগছে এই জায়গাটায়, মানে ভালো তো লাগার কারণ কিন্তু বৃষ্টি হয়ে না একটা অন্যরকম আরো ভালো একটা পরিবেশ মানে সৃষ্টি হয়েছে, তাতে আরো বেশি ভালো লাগছে। এখানে আগেও ভালো লাগে, কিন্তু এখন না, মানে সে একটা ফিল করছি যেটা তোমাদের হয়তো বলে বোঝানো যাচ্ছে না। এত সুন্দর লাগছে বাইরে বেরিয়ে। ডুগু আর কুহু ঘুমোচ্ছে, তারাও যদি উঠে দেখে এরকম সুন্দর, তারাও বলবে। এই যে রিঙ্কি এখানে সকাল থেকে উঠেই কুহুকে নিয়ে ঘোরাঘুরি করছে। কুহুর দাঁত মাজা হয়ে গেছে, একটুখানি খাওয়া হয়েছে, এরপরে টুকুই ঘরে। এরপরে মা এখানে গরম গরম লুচি ভাজবে। তরকারি হয়ে গেছে, চানা তরকারি না মা? মাম্পি করেছে চানা তরকারি। আর এখন এরকম উনানে জাল দিয়ে গরম গরম লুচি ভাজা হবে। সকালে জলখাবার হচ্ছে লুচি আর চানার তরকারি, এর সঙ্গে মিষ্টি।
this castle of sand. We'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, I wish that a pig. কুকুরটা ভেবেছে ওটা মাঠ দিয়ে ধুপুম করে পড়ে গেছে। অনেক আগে একটা কুকুর, অনেক আগে, আমি যখন ছোট ছিলাম। ঘেচু ঘেচু কুকুরটা এত বড় হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কাদায় পড়ে গেছিল। টুকু কেমন খুলে দেয়, কেমন মজা? ভালো মজা। বিকালবেলা আবার যাবো না, যাবো না, এগুলো নিয়ে খেলবো। এগুলো কে এনেছে? ছোট মাসি বড় মাসি না, মেশো এনেছে, মেশোমণি আর বড় মাসিমণি তোমার জন্য খেলনা এনেছে। ওইখানে কাকু আর ভাই যাচ্ছে একটা জায়গায়। 1200 টাকা পাই তোর কাছে? 1200 টাকা পাও যে আমার কাছে, মোবাইলের পেছনে আছে তো, সেইটা যতবার দেখছে বলছে 1200 টাকা পাই। আমরা এখন না এখানে খাওয়া দাওয়া করে এই বারান্দাটায় বসে বসে আমরা এখন গল্প করছি। রিঙ্কির বর এখনো আসেনি, রিঙ্কির বর মানে কাঁথিতোর চেম্বার থাকে, ও আসবে। আমরা সব ফোন করছি কখন আসবে, ওই 11টা বললো আসবে, 11টার দিকে। এখন 11টা হয়ে গেছে, মোটামুটি আসেনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল বোনের হাতে চানা তরকারি আর মায়ের হাতের গরম গরম লুচি। মাও ভেজেছে, কখনো মাম্পি ভেজেছে, কখনো বাবা ভেজেছে। বাবাও লুচি ভেজেছে। বাবা আমার বাবা, তোমার বাবা নয়। এই যে তোমার কি একারই বাবা আছে নাকি? আমারও বাবা আছে, বুঝলে? সুন্দরী সকাল সকাল সবার সঙ্গে গল্প করছে। সবাই বলছে পাকা পাকা কথা বলে, কুহু ভূতের গল্প বলো, এদিকে সেদিকে, এগুলো সব ভূতের গল্প বলো। 1 2 3 স্টার্ট। চলো খেলা শুরু আমাদের। হয়নি, 5 বার। ইয়ে বাবা, সবগুলো করে ফেলছে। 3 বার চান্স, দুটো হয়ে গেছে 3 বারে। এবার আমরা ওই দুটোই চান্স আছে ঢোকার। আর পিঙ্কটা, এই যে পিঙ্ক আবার কথা। কুহু করো, কুহুর একটু কাছে দিয়ে দাও, কুহুর 1 হাত কাছে দিয়ে দাও। কুহুর আরো ছোট 1 হাত, কুহু ছোট যে। করো তোমার মতো করে করো। তুমি যে কাল করেছিলে ঢুকিয়ে দিয়েছো, করো। সে ভুরু টুরু কুচকে একদম ই করছে, করো গোয়েন্দা। ঢোকাও। এই খেলনাগুলো বোন নিয়ে এসছে, বেশ মজার কিন্তু। এই দেখো আমাদের ওইখানে ওই যে পুকুরটা আছে, পুকুরটা তো পুরো ভর্তি হয়ে গেছে। ওই প্যাক গুলো ছেড়ে দে, হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দে। এইখানে ছেড়ে দিলে কিন্তু ভেসে উঠবে। চলো দেখবো, চলো ভাসাবো, চলো। এমনি ঘাসে এর উপরে না ডুববে না। হ্যাঁ, এই জলে পুকুরে ছাড়া হয়েছে। আরেকটা গ্রিনের ভেতরে কত সুন্দর ভিডিও হচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। মানে যে জলে এটা ছাড়ছো, কি সুন্দর লাগছে। এই রাস্তাটা না কত সাইড করে বেঁধে দিয়েছিল, মানে উঁচু করে, বড় মোটা, মানে অনেক মোটা রাস্তা বলছি, বড় রাস্তা করে দিয়েছিল। কিন্তু দেখো জলে ধুয়ে আবার সেই বোনের বড় চলে এসছে। এবার আমাদের গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। অনেক দেরি করে এসেছে, অনেকটা দেরি করে, 2 ঘন্টা টাইম নিয়ে গেছিল। 8টার পরে বেরোলে, কখন এলে? 12টার বেশি মনে হচ্ছে না, 12টা। তো অনেক দেরি করে এসছে। এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি। একজনকে মিস করছি, সে হচ্ছে ভাই। ভাইয়ের আজকে ছুটি আছে, বাট আজকেই ছুটি তো, আবার আজকে ফিরে যেতে পারবে না। এখানে ডুগ্গু আছে। আর আমরা রুমের ভেতরে বসছি বলে, রুমের ভেতরে বসছি বলে অন্ধকার। এবার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি, এবার ঠিক আছে, গল্প হবে। এবার মাম্পি একটা আর্ট করে দেখাবে। মাম্পি এবার আর্ট করে দেখাবে। মাম্পি, তারপর আমাদের জামাইয়েরও অনেক ট্যালেন্ট আছে, কিন্তু ব্লগ করব না, আমরা নিজেরা এনজয় করব। পরের বারে ব্লগ করব, ঠিক আছে? ঘুমু করছে। এই যে ডালকি কইতে পারবানি, এটা বুসি বুসি কইটি নাই। হ্যাঁ, ভালোভাবে একদম। আর কাউকে তো একজন লাগতে হবে যে এরকম দেখা না, এটা তোর জিজু। হ্যাঁ, নেব।
বল সেই বিখ্যাত গায়িকা বিখ্যাত লাইট ক্যামেরা অ্যাকশন। তেরি মে হয়নি আরো নাকা শুরু হবে না আরেকবার বল হয়নি আরো নাকা শুরু ভালো করে আর হ্যাঁ বল হাসনি। নে আবার লাইট ক্যামেরা অ্যাকশন না হাস আমরা কেউ হাসবো না কেউ নেই হ্যাঁ, নে চলো বল লাইট ক্যামেরা এই ব্লগটাই হয়তো ভাইরাল হলো तेरी मेरी तेरी मेरी ही कहानी। কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের বাটি চচ্চড়ি সব রান্না মা করে নিয়েছে, বাকি চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আমি করব, কিন্তু চিংড়ি মাছটা কাঁচা লাগবে, মা চিংড়ি মাছ ভেজে ফেলেছে। ওই জন্য আমি বকান দিচ্ছিলাম যে ভেজে ফেলেছে, আমি আর রান্না করবো না। ভাজা চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে তারপর তাহলে কি হবে? তারপর ভাবলাম যে ঠিক আছে ওইটাকেই বাটি চচ্চড়ি করে দিয়ে টেস্ট একটু এদিক সেদিক হবে, না হলে একই রকমই লাগবে। এবার আমি চান করব এখানে, কলের জলে চান করব। পুকুরে চান করতে যাবো ভাবছিলাম, কিন্তু কাদা জলটাও ঘোলাটে, ওই জন্য এখানে চান করবো। বাবা অনেকগুলো বালতি, 2টো বালতি এখানে চান করা হবে। ভিলেজ লাইফ। তুমি কখন করবে? আমি এখানে পুকুরে যাব না, পুকুরে কাদা বলে যাব না। আচ্ছা হ্যাঁ আমাদের মেজো জামাই হচ্ছে চান করে বাড়ি থেকে চেম্বারে গেছিল, যে একবার চান টান করে চলে এসছে, বাকি আমরা তাড়াতাড়ি চান করলে সবাই একসঙ্গে খাবো। খদ বানাবি রিঙ্কি দিকে কইরি বাচ্চাগুলোকে স্নান করা। রিঙ্কি দি আমাকে হ্যাঁ রিঙ্কি দি আমাকে পাত্তাই দেয়নি। রিঙ্কি তো চলে এসছে কুকুটুকু, আর তার বরকেও পাত্তা দিচ্ছে না। এখানে দাদু খাচ্ছে, আর আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়িও আমার রেডি হয়ে গেছে, মানে আমি করে নিয়েছি। এই যে এরকম দেখতে হচ্ছে, আর একবার মাখা মাখা যেটা হয় এরকম দেখতে হচ্ছে। দই কাতলা না, কাতলা মাছের এমনি ঝোল হয়েছে, দই কাতলা করা হয়নি। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দাদুকে দিয়েছে, দাদু তো এখন মাছ টাছ খাওয়া একদম ছেড়েই দিয়েছে, কিছু খেতে চায় না। আচ্ছা বিকেলবেলা আমি তো বাড়ি যাব, কারণ আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা আছে, আমিও যাব আর বোনও যাবে। বোন এসেছিলো, আমি এসেছি বলে, ওর তো বাড়ি কাঁথিতে, ওই জন্য এসেছিলো। দেখো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি, যেটা বাবা রেখেছে, আর একদম সামনের দিকে যে মুরগিগুলো দেখলে ওগুলো পাশের বাড়ির একজন বাড়ির মুরগি আর কি। আর এখানে আমিও রেডি হয়ে গেছি, আর বোনও রেডি হয়ে গেছে। বোনের বরের আবার চেম্বার ছিল, বোনকে বলেছিল যে ওই সময় যেতে 4টের সময়, কিন্তু ও যায়নি। ও বললো যে আমি দিদিরা যখন বেরোবে আমি মারিস্তা পৌঁছাবো, তারপর ওখান থেকে টোটো ধরে চলে যাব কাঁথিতে, তারপর তার বর ওখান থেকে রিসিভ করে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আসলে বাপের বাড়ি এলে না একদম মন যেতে চায় না, কিন্তু তাও পরের দিন টিউশন আছে, তো বাড়িতেও অনেক কাজ বাজ আছে, সেই জন্য ভাবলাম যে না চলেই যাই, পরে তো আবার পুজোর সময় আসবো, তখন না হলে একদিন থাকবো। আর মেয়েদের তো এরকমই জীবন বলো, সংসার করলে তখন আর কোথাও গিয়ে মন টিকতে চায় না, সবসময় মনে হয় যে না শ্বশুর বাড়িতেই থাকি, কারণ ওটাই আমার বাড়ি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বাবা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। বাবা অবশ্য আমাদের রাস্তা পর্যন্ত ছাড়তেছে, শুধু বাবা না, বাড়ির যতজন আছে সবাই বেরিয়ে পড়ে রাস্তা পর্যন্ত ছাড়তে। তো পেছনে কাকিমা আছে, মা আছে, আর বাড়ি থেকে আবার অনেক কিছু জিনিসপত্র দিয়েছে, সবই একদম মানে সেই সার মেশানো কিছু নয়, সবই একদম ভেষজ, যেটা হ্যাঁ সেই পাতাবি থেকে, তারপর কি বলে আরও অনেক কিছু থাকে আর কি, বা আরও অনেক কিছু নিয়ে এসেছি। আমি না এখন যখন ভ্লগটা এডিট করছি তখন ভুলে গেছি কি কি নিয়ে এসেছি, কারণ অনেকটা 2-3 দিন আগের ভ্লগ, যেদিন মহালয়া বুঝতে পারছো সেদিনের ভ্লগ, একটু দেরি হয়ে যাচ্ছে আমার দিতে, বাড়ির এত কাজ সামলে আর করতে পারছি না। আর এটা হচ্ছে সেই মারিচদার রাস্তা, দেখো কি সুন্দর, চারিদিকে শুধু গ্রিন, আর জলও ভর্তি হয়ে গেছে। আর তখন একদম সন্ধে করে বেরিয়েছি, তো তাই অন্ধকার একটু লাগছে, কারণ আমরা বেরিয়েছি 5:30টার সময়। আর মা কাঁথিতে ছিল, মাও আমাদের সঙ্গে উঠেছে। এখানে বোন বেরিয়ে যাচ্ছে, ওকে টোটোতে বাবা তুলে দিল, তারপর আমরা বাড়ি যাব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি এই ব্লগটাও তোমাদের দেখতে ভালো লেগেছে। এখনকার মতো টাটা।